সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগত। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সকালবেলা একদম ঘুম থেকে উঠেই আজকের ব্লগটা শুরু করেছি। বাইরের ওয়েদারটা একদম ভীষণ সুন্দর, কারণ দিনটা আজকে মেঘলা মেঘলা আর বৃষ্টি পড়ছে, থেকে থেকে বৃষ্টি। তো যাই হোক, এই যে দেখো মুন মহারানী ঘুম থেকে উঠে পড়েছে, আর এই যে দেখো মুন রাত্রেবেলা কিন্তু এই প্রজেক্টটা কমপ্লিট করেছে। মুনের স্কুলে আজকে না এই প্রজেক্টটা মানে মুন দেখাবে। আর দেখো কি সুন্দর করে মুন ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিজে থেকে করেছে কিন্তু, হ্যাঁ ভীষণ ভালো হয়েছে না? আর হ্যাঁ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ওটা লেখাটা একটু হয়ে গেছে, মানে এদিক ওদিক হয়েছে। যাই হোক, বাচ্চা মানুষ তো নিজের মতো করে করেছে, ট্রাই করছে। ওই যে দেখো ছোট্ট একটা গাছ পাশে দিয়েছে। তো এই যে দেখো, এবার আমি কিন্তু বাসন মাজতে এসেছি, কারণ বাইরে ঝাড় দিয়ে লেপা সমস্ত কিছু হয়ে গেছে, আর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি বাসনগুলো মেজে নেব, তারপর কিন্তু মোছামুছি করব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি বলতে পারো যে দোটানার মধ্যে ছিলাম। তো বন্ধুরা, আজকে জানো সকাল থেকে আমি উপবাস আছি, কারণ ভাবছি যে আজকে আমি উপবাস থাকবো। কেন বলো তো? কারণ আজকে কিন্তু নাগ পঞ্চমী, তাই না? তো আমি সেইভাবে কিন্তু কাজগুলো তাড়াহুড়ো করে করছি। আর আমি যাব গিয়ে ওই বাড়ি বোনের দিকে, কারণ ওই দিক থেকে কিছু পাতা, মানে বাঁশের পাতা, জিয়ার পাতা, তারপরে কলার পাতা, দুব্বা সব নিয়ে আসবো। তো যার জন্য কিন্তু তাড়াহুড়ো করছি। এদিকে কিন্তু মেয়েও স্কুল যাবে, মেয়ের জন্য ভাত চাপিয়েছি। আর আমি চলে আসলাম গিয়ে বাড়ি বোনে, দেখতে পাচ্ছ। চলো ওদিকে যাই, কলার পাতা নেব। দুব্বা নেব, কলার পাতা নেব, বাঁশের পাতা নেব। কি সুন্দর গাছটা, হ্যাঁ। ইস, কত তুলসীর গাছ। পেঁপে দেখতে পাচ্ছ কত। তো এই যে দেখো, ফাইনালি আমি বাড়ি বনে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কলার পাতাটা কাটছি, হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে বললাম না আজকে পঞ্চমী, তো যার জন্য পঞ্চমীর জন্য সমস্ত কিন্তু জোগাড়পাতি করছি। আর ওইদিকে কিন্তু মুনকে আমি ভাত দিয়ে এসেছি, যাতে মুন, হ্যাঁ, ভাতটা ঠান্ডা হবে, মুন কিন্তু রেডি হচ্ছে। আর এই কলার গাছগুলো না আমাদেরই বন্ধুরা, কারণ একটা পুকুর দেখতে পেলে পাশে ছোট একটা পুকুর, তো ওই পুকুরটাও কিন্তু আমাদের। আর পুকুরের চারিধারে কিন্তু আমরা কলার গাছ লাগিয়ে দিয়েছি। মানে বুঝতেই পারছো, কলার গাছ তো এমনি আমাদের খুব প্রয়োজন, মানে কলার পাতা খুব দরকার লাগে। আর তাছাড়াও কলার গাছগুলো লাগিয়েছি, যদি আমরা মানে কলা টলা বেঁচে থাকলে যদি খেতে পাই, কারণ এমনি তো যেহেতু খোলামেলা জায়গায় আছে, তো কলা ধরলেই কিন্তু অনেকে কিন্তু কেটে বা বলতে পারে চুরি করে নিয়ে চলে যায়। তো যাই হোক, যেটা থাকে সেটা আমরা খাই। আর এই যে দেখো, ফাইনালি আমি চলে এসেছি এখানে গিয়ে বাঁশের পাতা নিতে, হ্যাঁ। তো আমি এই যে বাঁশের পাতাগুলো, মানে আমাদের বাড়ি বোনের পাশেই, এখানে আমি ভিতরে ঢুকে নিই, জাস্ট বাইরে থেকে বাঁশের পাতাগুলো নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, হ্যাঁ, আর চারিদিকে কিন্তু পাখির কলরব কিন্তু হালকা হালকা শোনা যাচ্ছে। একার সংসার, বুঝতেই পারছো, একা হাতে সবটা সামলাতে হচ্ছে, কারণ বাড়ির যা কাজকর্ম সেটাও দেখতে হচ্ছে, মেয়েকে টাইম মতো স্কুলও পাঠাতে হচ্ছে খাইয়ে দাইয়ে। আবার কি বলো তো, পুজো পাঠ থাকলে সেগুলো জোগাড়পাতিও করতে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পুজোটা আমি করতে পারিনি। তো কেন সেটা তোমাদেরকে বলছি। আর এখানে দেখো আমি বসে পড়লাম, গিয়ে দেখলাম দুব্বা, হ্যাঁ, খুব সুন্দর দুব্বা আছে। তো ভাবলাম সেই দুব্বাটা আমি এখানে, হ্যাঁ, সুন্দর করে তুলে নিই।
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কি করছি বলো তো, এখানে আমি কয়েকটা তুলসীর পাতা নিচ্ছি। যেহেতু আমি সকালে নাইটিটা ছেড়ে নিয়েছি, তো ভাবলাম যে ছেঁড়া মানে বাসি নাইটি তো আমি পরে নিই, তো নাইটিটা তো টাটকা, যার জন্য দেখলাম যে খুব সুন্দর এখানে তুলসী পাতা আছে। আর কোন গাছগুলো তো বলো তো, ওই যে ছোটো ছোটো গাছগুলো দেখলে না, সেখানে না বেশ কয়েকটা গাছ বড় বড় আছে। তো সেই গাছগুলো থেকে না আমি পাতাগুলো তুলে নিচ্ছি, খুব সুন্দর পাতা আছে। হ্যাঁ, তো যার জন্য ভাবলাম একসাথে তুলে নিই। আর ওই দিকে কিন্তু আমার মাথায় এখন ঘুরছে যে মন চলে গেল না তো, মন খেয়ে যায়নি তো, মানে এই ধরনের টেনশন আমি মাথার মধ্যে চলছে। আর কাজগুলো করছি, মানে বুঝতে পারছো একা হাতে সবটা সামলাতে গিয়ে না মানে খুব টানা হেচড়া হয়ে যাচ্ছে। তো চলো ফাইনালি আমার সবটা হয়ে গেল, এবার আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ, তো এই যে দেখো ফাইনালি এখানে মনকে খাইয়ে দাইয়ে আমি এই যে স্কুল মানে রেডি করে দিলাম। মন নিজে রেডি হয়, এখন চুল টুল নিজে বাঁধতে পারে, জাস্ট আমি খাইয়ে দিলাম, একদম সুন্দর করে খেয়ে নিল, বাস ওই গুড গার্লের মতো এই যে প্রজেক্ট নিয়ে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু ওর বাবার, ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, তো যার জন্য বাবার ব্যাগটা নিয়ে যাচ্ছে, এটাই ব্যাগ নিবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার, পুজো দিব, তার মধ্যে আজকে আছে গিয়ে পঞ্চমী, ঠিক আছে। তো পঞ্চমীর দিনে আমরা না যে কোনো একটা পঞ্চমী করি, মানে সাদা পঞ্চমী বা কালো পঞ্চমী, এই ধরনের দুটো পঞ্চমী বলে। তো যে কোনো একটা পঞ্চমী করি, তো আজকে পঞ্চমী ঠিক করার জন্য সমস্ত জোগাড়পাতি করছিলাম। তোমরা দেখলে যে বাঁশের পাতা, তারপরে কলার পাতা, সব এগুলো মানে জোগাড় করছিলাম। কিন্তু কি হলো বলো তো, শেষের দিকে সবটা বৃথা। মানে আমার শাশুড়ি মা এসে বললো যে কুশ নাকি পাচ্ছে না, তো যার জন্য বললো যে এটা করতে হবে না, এর পরেরটা করবা। হ্যাঁ, তো কী করবো, সব প্ল্যানিং করে সব ভেস্তে গেলো। কারণ ভাবলাম যে আজকে তো বৃহস্পতিবার, তো ভালোই হবে, দুটো পুজো একদিনে হয়ে যাবে। আর উপবাস করার জন্য পুরো প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম আমি, তো যাই হোক হলো না। তো চলো এখন বর্তমান স্নান টান করে নিয়েছি, কাপড় কেচে বাথরুমে রেখে দিয়েছি, আর এখন যাবো গিয়ে পুজো করতে। চলো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে, কারণ পুজো দিলাম আলপনা টালপনা দিয়ে, সব বৃষ্টিতে সব ধুয়ে গেল জানো তো। তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, আমরা খেতে বসেছি। এখানে কি করেছি বলো তো, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্তর বড়া করে ঝোল, আর করেছি গিয়ে ওইদিকে আছে গিয়ে পটল ভাজা, সাথে আছে গিয়ে একটা আমার প্রিয় খাবার মানে আচার, আর আছে গিয়ে এই যে দেখো পটলটা একটু লেগে গেছে, যাই হোক মানে খেতে ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ একদম ইয়ামি ইয়ামি সুন্দর সুন্দর আম। স্কুল থেকে এসে দেখো মুখের কি অবস্থা হয়েছে, পুরো কালো আর ভূত হয়ে গেছে। আর এই যে দেখো নতুন ছাতা, তাই না? কে দিলে এই ছাতাটা? হ্যাঁ, আম্মা কি তোমাকে দিয়েছে না এমনি দিল ব্যবহার করতে? না, আমি যখন যাচ্ছি স্কুল তখন নিয়ে নিচ্ছি। তখন নিয়ে নিচ্ছ? ও আম্মার আছে ছাতাটা। ও পা হাত খুলো, পা হাত খুলো বলছি, পা হাত ধুয়ে এসো, মজা টজা খুলো, ঠিক আছে? মজাটা ভিজে গেছে। স্নান করবা? করবা না? করবি? যা করে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসলাম এখন। আর মুনকে স্নান করতে পাঠিয়েছি, মুন স্নান করে আসলে মুনকে মানে খাবার দেবো, ঠিক আছে? আর দেখো তোমাদের সামনে এই যে কী দেখাচ্ছে বলো তো, কী আছে দেখতে পাচ্ছ? চুড়ি। মানে যেহেতু শ্রাবণ মাস, তা এখন তো শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরে। আর আমি জানি না ঠিক সবুজ চুড়ি কেন পরে, মনে হয় শিব ঠাকুরের এই মাসে তো পুজো করা হয়, তো মনে হয় সবুজ চুড়ি শিব ঠাকুরের প্রিয়, বা শিব ঠাকুর হয়তো পার্বতীকে দিয়েছিল, যার জন্য হয়তো। তো চলো এই যে দেখো এই চুড়িটা ফাইনালি আমি পরবো। এটা আমি কিনে নিই, আমার বোন আমাকে দিয়েছে, তো চলো পরে নিই। একটা একটা করে পলার মতো পরে নিই, তাই না? কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? ভালো লাগুক আর না লাগুক পরে নিই, তাই না? একটা মাসের তো ব্যাপার। তোর মন পাড়ায় থাকতে দে আমায়। আর এই যে দেখতে পাচ্ছ মন এখন স্কুল থেকে ঠান্ডা, হ্যাঁ মানে পেপসি ওই নিজে খেলো, আর বলছে মা একটু আছে খাবা। কি ওইদিকে কালো একটা মেঘ অন্ধকার করে আসছে, মানে এমনি রৌদ্র চকচক করছে, কিন্তু ওইদিকে একটা কর্নারে অন্ধকার করে মেঘ লাগিয়েছে।
এগুলো খাওয়ার সময় না গলাটাতে কেমন ঝাঁস ওঠে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ঠিক আছে। আর হ্যাঁ, চুড়িগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো, ঠিক আছে। চলো আজকের মতো টাটা।